বাংলাদেশে এত ফিতনা ফাসাদ, এত মারামারি, হানাহানি, ঝামেলা কেন জানেন? কারণ বাংলাদেশের মানুষ আহলে বাইত, আওলাদে রসুল এবং ওলি আল্লাহ ওনাদের থেকে দূরে। এর জন্য এত ফিতনা ফাসাদ। কারণ আল্লাহ পাক রহমত উঠে নিয়েছে। এই দুনিয়ার মানুষ সবাই দুনিয়ার মোহে মহাগ্রস্ত, আপন আপন ক্ষমতার লোভ। এর জন্যই তো এত ফিতনা ফাসাদ, ঝামেলা। রহমত না থাকলে জহমত নাজিল হয়, সেটাই হচ্ছে ঝামেলা, মারামারি, হানাহানি চলতেই আছে। আর যারা ওয়াজ মাহফিল করে ময়দানে বসে বসে হাজার হাজার টাকা নেয়, কিন্তু তারাও আহলে বাইত এবং আওলাদে রসুল এবং ওলি আল্লাহ, আল্লাহ পাক উনার ওলি, ওনাদের আলোচনা করেই না। আল্লাহ পাক যে বললেন কুরআন শরীফে, কুল্লা সালুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, এই আয়াত শরীফটা তারা আলোচনা করেই না যে আমার হাবিব রসুল আপনি বলে দিন উম্মতকে, সবাইকে, তারা যেন তাদের নিকট কোনো বিনিময় চাচ্ছে না, তারা যেন আপনার পরিবার আহলে বাইত আওলাদে রসুল ওনাদের মহব্বত করে, ওনাদের খেদমত করে, সানাসিবত করে। কিন্তু মানুষ আজ আহলে বাইত থেকে দূরে। আহলে বাইত সম্পর্কে জানেই না কারা আহলে বাইত, ওনাদের কেন মহব্বত করতে হবে, কেন সম্মান মর্যাদা বর্ণনা করতে হবে। আল্লাহ পাক ওনার মহব্বত পেতে হলে আহলে বাইত ওনাদেরকে মহব্বত করতে হবে। নবীজি বলেছেন যে আহুব্বি আহলে বাইত লিহুব্বি, আমার মহব্বত পেতে হলে আগে আমার আহলে বাইত ওনাদের মহব্বত করো। আল্লাহ পাক ওনার কসম, আল্লাহ পাক ওনার মহব্বত পেতে হলে আহলে বাইত ওনাদের মহব্বত করতে হবে, আর আহলে বাইত ওনাদের মহব্বত করলে আমার মহব্বত পাবে, আর আমার মহব্বত পেলে আল্লাহ পাক ওনার মহব্বত পাবে। কিন্তু আহলে বাইত থেকে দূরে, এজন্য তো মারামারি ফাতনা ফাসাদ চলতেই থাকবে। এই যে তন্ত্রমন্ত্র পশ্চিমাদের এই যে ঢুকিয়ে দিল আইন কানুন, তন্ত্রমন্ত্র, গণতন্ত্র, এগুলো করলে তো আরও রহমতের বিপরীত জহমত হবে, আর ফিতনা ফাসাদ হতেই থাকবে। তারপরে মানুষ ওলি আল্লাহ থেকে দূরে। আল্লাহ পাক যে বললেন ইন্নাল্লাহ করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ পাক ওনার রহমত ওলি আল্লাহ মুহসিন বান্না ওনাদের কাছে। কিন্তু মানুষ ওলি আল্লাহ ওনাদেরকে উল্টা পাল্টা কথা বলে, মাজার ভেঙে দেয়, নাউজুবিল্লাহ। এজন্যই তো এই যে দেশে আজ এত ফিতনা ফাসাদ ঝামেলা চলতেই থাকবে। কাজেই মুসলমানের সমস্ত বাংলাদেশের মুসলমানের দায়িত্ব কর্তব্য আহলে বাইত আওলাদে রসুল ওনাদেরকে মহব্বত করা এবং আল্লাহ পাক ওনার ওলি ওনাদের মহব্বত করা। তাহলেই মুসলমান শান্তিতে থাকবে, রহমত নাজিল হবে। আর সর্বপ্রকার পশ্চিমাদের এই তন্ত্রমন্ত্র ছেড়ে দিয়ে হাকিকিভাবে মুসলমান হয়ে মুত্তাকি হতে হবে। তাহলে আল্লাহ পাক অবশ্যই একজন খলিফা দান করবেন এবং বাংলাদেশে রহমত দান করবেন, সবাই সুখে শান্তিতে থাকবে। আল্লাহ পাক আমাদের সবাইকে সহি সমত দান করুন, আমিন।